যুদ্ধ আর কেবল সীমান্তে লড়া হচ্ছে না, একবিংশ শতাব্দীর আসল লড়াই এখন চলছে প্রযুক্তির দুনিয়ায়। আর সেই মহাযুদ্ধে ভারত এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে যা বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়েছে। নয়াদিল্লির বুকে এমন এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে যার দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। এটি কেবল একটি সাধারণ বিষয় নয়, বরং ভারতের ভবিষ্যতের সুরক্ষায় এমন এক বিশাল পদক্ষেপ যা আমাদের শত্রুদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। একদিকে যখন বিশ্বের মহাশক্তিধর দেশগুলো প্রযুক্তির দখল নিতে মরিয়া, ঠিক তখনই ভারত এমন এক শক্তিশালী গ্লোবাল অ্যালায়েন্স বা বিশ্বজোটের অংশ হল যা আগামী ৫০ বছরের জন্য আমাদের প্রযুক্তিগত স্বাধীনতা নিশ্চিত করতে চলেছে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটির গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে লিখে জানান আগামী দিনে ভারত কি প্রযুক্তির দুনিয়ায় সুপার পাওয়ার হিসেবে চীন বা আমেরিকাকেও টেক্কা দিতে পারবে। হ্যাঁ অথবা না লিখে আপনার মতামত জানান। ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি ভারতের প্রযুক্তি ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এদিন নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ২০২৬-এর পঞ্চম দিনে ভারত আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা জোটে যোগ দিয়েছে। সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন সুরক্ষিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণে এটি একটি অত্যন্ত কৌশলগত পদক্ষেপ। প্যাক্স সিলিকা কি? প্যাক্স সিলিকা হল সমমনা এবং বিশ্বস্ত গণতান্ত্রিক দেশগুলোর একটি কৌশলগত জোট। এই জোটের মূল লক্ষ্য হল সিলিকন স্ট্যাক সুরক্ষিত করা। এর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন, উন্নত এআই সিস্টেম এবং অবকাঠামো। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের অতিকেন্দ্রীকরণ হ্রাস করা, অর্থনৈতিক জবরদস্তি প্রতিরোধ করা এবং উদীয়মান প্রযুক্তিগুলো যাতে মুক্ত ও গণতান্ত্রিক সমাজ দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করা। শীর্ষ সম্মেলনের মূল আকর্ষণ: ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মার্কিন আন্ডার সেক্রেটারি অফ স্টেট জেকব হেলবার্গ এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ১. সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের সম্ভাবনা। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতের দক্ষ প্রকৌশলীরা এখন দেশীয়ভাবে বিশ্বের সবচেয়ে উন্নত ২ ন্যানোমিটার চিপ ডিজাইন করছেন। তিনি আরও উল্লেখ করেন যে সেমিকন্ডাক্টর শিল্পে আগামীতে প্রায় ১০ লক্ষ নতুন দক্ষ পেশাদার প্রয়োজন হবে, যা ভারতের তরুণ প্রজন্মের জন্য এক বিশাল সুযোগ। ইতিমধ্যে ভারতে ১০টি সেমিকন্ডাক্টর প্লান্ট স্থাপনের কাজ চলছে এবং খুব শীঘ্রই প্রথম প্লান্টটি বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। ২. গণতান্ত্রিক জোটের শক্তি। মার্কিন আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ প্যাক্স সিলিকাকে একটি শেয়ার্ড ফিউচার বা ভাগ করা ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, আমরা অস্ত্রায়িত নির্ভরশীলতা বা ওয়েপনাইজড ডিপেন্ডেন্সিকে না বলছি। তার মতে অর্থনৈতিক নিরাপত্তা আসলে জাতীয় নিরাপত্তারই নামান্তর। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতের অন্তর্ভুক্তিকে কৌশলগত এবং অপরিহার্য বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, ভারতের মেধা ও প্রকৌশল দক্ষতা এই জোটকে বৈশ্বিক স্তরে চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি যোগাবে। জোটের সদস্য দেশগুলি। প্যাক্স সিলিকা জোটটি গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ভারতের পাশাপাশি এই জোটের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হল অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ইসরায়েল, গ্রিস, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। ভারতের জন্য এর গুরুত্ব কি? অর্থনৈতিক সমৃদ্ধি। এটি ভারতের ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর শিল্পের দ্রুত বিকাশে সহায়তা করবে। প্রযুক্তিগত নেতৃত্ব। এআই এবং চিপ ডিজাইনের ক্ষেত্রে ভারত এখন বিশ্ব নেতৃত্বে আসার পথে। স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল। কাঁচামাল থেকে শুরু করে এআই অবকাঠামো পর্যন্ত প্রতিটি স্তরে ভারত বিশ্বস্ত অংশীদারদের সাথে কাজ করার সুযোগ পাবে। প্যাক্স সিলিকায় ভারতের অন্তর্ভুক্তি কেবল একটি আনুষ্ঠানিক চুক্তি নয়, বরং এটি একবিংশ শতাব্দীর অর্থনৈতিক ও প্রযুক্তিগত শৃঙ্খলা নির্ধারণের একটি ঘোষণা। এর মাধ্যমে প্রমাণিত হল যে ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তি কোনো আকস্মিকতার উপর নির্ভর করবে না, বরং এটি স্বাধীনতা, অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতায় বিশ্বাসী দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে।
এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সকলের সাথে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।